মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান ও লেবানন, ইয়েমেন এবং ইরাকের তেহরান সমর্থিত সমষ্টি গোষ্ঠীগুলো ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে অব্যাহত সমর্থন দেয় ও তাদের পক্ষে লড়াই করে। সে হিসাবে ইরান সমর্থিত সিরিয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর থাকার কথা ছিল, কিন্তু তা না করে তিনি বিদ্রোহীদের পক্ষে নিয়েছে। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে ফিলিস্তিনি যোদ্ধারা ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল কি? কারণ ফিলিস্তিনিদের জন্য লড়াই করার কারণে ইরানের অনেক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারাতে হয়েছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি লেবাননকে অনেক যোদ্ধা প্রাণ হারিয়েছে, কিন্তু এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। বাশার আল আসাদ থেকে ফিলিস্তিনিরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে, কারণ বাশার আল আসাদ সিরিয়ার শিয়া আওলাদ সম্প্রদায়ের সদস্য ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের উপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিল। তাই বাশার আল আসাদের পতনের পরপরই এ সম্পর্ক অনেকটা বদলে গেছে। ফিলিস্তিনিরা আবু মোহাম্মদ আল জুলানিকে অভিনন্দন জানিয়েছে। গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা সিরিয়ার মহান জনগণদের পাশে রয়েছে। সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষা ও স্বাধীনতা এবং রাজনৈতিক পছন্দকে তারা সম্মান করে। সুলাইমান হোসেন সাদিক, উন্মুক্ত বাংলা।